الإمام المفيد الرحمن الصالح. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر حسبان والنجم والشجر يسجدان وفضل زمان على زمان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء وقال النبي صلى الله تعالى عليه وسلم إن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر وقال النبي صلى الله عليه وسلم في موضع آخر فضل العالم على العامل كفضل القمر على سائر الكواكب أو كما قال النبي عليه الصلاة والسلام وقبولة هيشاز هي قابلت قبتمين وقبولة هيشاز هي قابلت قبتمين أيناك من انديت لني جلت قبتمين أيناك من انديت لني جلت قبتمين الحمد لله ثم الحمد لله الله رب العالمين दरबार नाम की शुक्रिया जहाँ का रब العالمين आलम में একবার যদি মাহফিল করার জন্য আমাদেরকে কবুল মঞ্জুর করেছেন এবং আমাদেরকে দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে ভাড়া করে কোরআন হাদিসের কিছু কথা শোনার জন্য আমার বলার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কবুল মঞ্জুর করেছেন নিয়ামতের শুকর আদায় করতে তিনি আজকে উঁচু করে উচ্চ কণ্ঠে নিয়ামতের শুকর আদায় করে আলহামদুলিল্লাহ আমি তিরিশ পারা কালামুল্লাহ শরীফের
একটি আয়াতের অংশ বিশেষ তিলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মুবারাকা থেকে দুটি হাদিস তিলাওয়াত করেছি। যেটা আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই যে চারটি কথা ইনশাআল্লাহ আমার তৌফিক ইল্লা বিল্লাহ, যেটা আল্লাহ তাআলা তৌফিক দান করেন, যে চারটি কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেলাওয়াতের আয়াতের মধ্যে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয় আল্লাহ তাআলাকে ভয় করেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার বান্দাদের মধ্যে থেকে প্রকৃতপক্ষে ওলামায়ে কেরাম ভয় করে, আমি আল্লাহকে বেশি ভয় করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওলামায়ে কেরামদের মর্যাদা কত সুন্দর বর্ণনা করেছেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে বিভিন্ন ওলামায়ে কেরামদের মর্যাদা তুলে ধরেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলামায়ে কেরামদের মর্যাদা তুলে ধরেছেন। তেলাওয়াত কিতাব হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নিশ্চয় ওলামায়ে কেরাম হলেন নবীর ওয়ারিস। নিশ্চয় ওলামায়ে কেরাম হলেন নবীর ওয়ারিস। নবীগণ যে শরীয়ত জ্ঞানী এসেছেন, ওই জ্ঞান ওলামায়ে কেরামরা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পেয়েছেন, নবীগণ থেকে পেয়েছেন, ওই ওয়ারিস হলেন ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম হলেন নবীর ওয়ারিস। এরপর বলেন, ওয়াইন্নাল উলামা লাম ইওয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা। ওলামায়ে কেরামরা দিনার দিরহাম টাকা পয়সার মালিক বানায় না। ওলামায়ে কেরাম আপনাকে ধন সম্পদের মালিক বানাবে না। ওলামায়ে কেরামরা আপনাকে ধন সম্পদ কেমনে বিক্রি করবেন, দুনিয়া কেমনে কামাই করবেন, ওলামায়ে কেরামরা আপনাদেরকে সেই শিক্ষা দিবে না। ওলামায়ে কেরামরা দিনার দিরহামের মালিক বানায় না। ওলামায়ে কেরামরা মালিক বানায়, আলেমের মালিক বানায়। ওয়াইন্নামা ওয়ারাসাতুল ইলমা। ওলামায়ে কেরাম হলেন নবীর ওয়ারিস। ওলামায়ে কেরামদের কাজ হলো ইলমের ওয়ারিস বানানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রথম আহকাম নিয়ে এসেছেন, অসংখ্য অগণিত আল্লাহ তাআলা 24 পয়গম্বররা যে বিধিবিধানগুলো নিয়ে এসেছেন, সেই বিধিবিধানগুলো ওলামায়ে কেরামরা উম্মতের মাঝে বর্ণনা করে দিবে। ওলামায়ে কেরামদের কাজ হলো নবীগণের ওয়াহিগুলো, নবীগণের কথাগুলো মানুষদের মাঝে বয়ান করে দেওয়া, মানুষদেরকে বলে দেওয়া। ওয়াইন্নামা ওয়ারাসাতুল ইলমা লাম ইওয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা। ওলামায়ে কেরামরা টাকা পয়সা সম্পদের মালিক বানায় না। ওলামায়ে কেরামরা ওয়াইন্নামা ওয়ারাসাতুল ইলমা। ওলামায়ে কেরামরা মালিক বানায়, ইলমের মালিক বানায়। তামান আবাদাহু আবাদা বিহামদিন ওয়াফির। যারা ইলম পেয়েছে, যারা ইলম পেয়েছে, এই সে ইলম মত আমল করেছে, তারা হচ্ছে আবাদাহু আবাদা বিহামদিন ওয়াফির। তারা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় অর্জন করেছে। যারা ইলম অর্জন করবে, তারা দুনিয়া এবং আখিরাতে সফলতা পাবে। ইলম অনুযায়ী আমল করবে, ইলম অনুযায়ী আমল করবে, ইলম জানবে, ইলম জানার পরে ইলম অনুযায়ী আমল করবে, দুনিয়া এবং আখিরাতে তারা কামিয়াব হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেম এবং আকিলের মধ্যে পার্থক্য বর্ণনা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ফাযলুল আলিম আলাল আবিদি কাফারি আলা আদনাকুম। আর হাদিসের মধ্যে
আর আমাদের মধ্যে পার্থক্য হলো আসমানের মধ্যে যত নক্ষত্র আছে সেই নক্ষত্র কুটুকুটি নক্ষত্র যে মর্যাদা একজন আলেমের মর্যাদা যখন একজন আলেমের তুলনায় অর্থাৎ আসমানের মধ্যে কুটুকুটি নক্ষত্র আছে কুটুকুটি নক্ষত্রের মতো একজন আলেমের মর্যাদা একজন আলেমের তুলনায় অর্থাৎ যে সবসময় আল্লাহকে ইবাদত করে তার কাছে তেমন কোনো আলেম নেই আর যে আলেম যার কাছে ইলম আছে ইলম তার মর্যাদা আসমানের মধ্যে যত নক্ষত্র আছে সেই নক্ষত্রের মতো তার মর্যাদা আর একজন আলেমের তুলনায় একজন আলেমের মর্যাদা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদের মর্যাদা তুলে ধরেছেন আলেমদের মর্যাদা কত বড় আলেমদের মর্যাদা কেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের মধ্যে বলতেছেন খায়রুকুম মান তাআল্লামা আল-কুরআন ওয়া 'আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় কোরআন শিক্ষা করে তার আলেম তাকে বলা হয় আর যে শিক্ষা দেয় তাকে বলা হয় আলেম তার আলেমের মর্যাদা অনেক বেশি আর আলেমের মর্যাদা অনেক বেশি এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার মধ্যে যত বস্তু আছে সমস্ত বস্তুর মধ্যে সমস্ত ব্যক্তির মধ্যে ওই সমস্ত ব্যক্তিরা সর্বোত্তম অসমস্ত ব্যক্তিরা সর্বোত্তম যারা সবসময় আলেমের পিছনে লেগে থাকে সবসময় কোরআন হাদিসের কথা বলে যারা আলেম শিখে আলেম শিক্ষা করে তারা হচ্ছে সবচেয়ে উত্তম ব্যক্তি আসমান এবং জমিনে রয়েছে সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে সকল লোকেরা যারা আলেমকে শিক্ষা করে অর্থাৎ তারা আলেম এবং যারা আলেম শিক্ষা দেয় তারা হচ্ছে আলেম তার আলেমের মধ্যে অনেক হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল উলামা ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতিহা লিতালিবিল ইলম ওয়া ইন্না তালিবাল ইলমি ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা আল-মিদান ফিল মা নিশ্চয় যারা তাদের সমানার্থে তারা তাদের জানাগুলো পিছিয়ে দেয় তারা যখন চলাফেরা করে তাদের জানাগুলো পিছিয়ে দেয় তারা আলেমকে খুশি করার জন্য তারা তাদের জানাগুলো পিছিয়ে দেয় ওয়াইন্না তালিবাল ইলমি ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা আল-মিদান ফিল মা এই তালিব ইলমের জন্য আসমান জমিনের যা কিছু আছে সব কিছু তাদের জন্য দোয়া করে তাদের জন্য মাগফিরাত তলব করে তাদের জন্য দোয়া করে এমনকি সমুদ্রের নিচে মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করে হাত্তা আল-মিদান ফিল মা আলেমের মর্যাদা অনেক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বিভিন্ন হাদিসের মধ্যে আলেমদের মর্যাদা তুলে ধরেছেন হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কিয়ামতের দিন আলেমদেরকে ডাক দিবেন শহীদদেরকে ডাক দিবেন যারা সত্য করত তাদেরকে ডেকে বলবেন আর যারা অকালাম তাদেরকে ডাক দিবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস পড়তে গিয়ে হাদিসের মধ্যে আছে এই হাদিস পড়তে গিয়ে আমরা শুনে গিয়েছিলেন কিয়ামতের দিন যারা আলেম তাদেরকে ডাকা হবে সমস্ত মানুষের সামনে তাদেরকে ডেকে বলা হবে আলাম মুআল্লিমুকা মা আনসালতু আলা রাসূলিন আমি আমার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নিয়ে এসেছি যা দরকার কাজ করেছি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যা করেছি তা দিয়েছি সেগুলো তোমাদেরকে সরে পৌঁছে দিয়েছে কিনা আলেমদেরকে বলা হবে সরে করে নবী করিম সাল্লাল্লাহু
থেকে আমার বিনিময় করে পৌঁছে দিয়েছে কিনা? আলেম বলবেন বালা বালা, হ্যাঁ অবশ্যই আমাদেরকে পৌঁছে দিয়েছেন। আলেমরা বলবেন বালা, আমাদেরকে সঠিকভাবে পৌঁছে দিয়েছেন। তখন তাদের কাছে বলা হবে মামাদা আমিলতা ফিমা উল্লিমতা, মামাদা আমিলতা ফিমা উল্লিমতা। তোমাকে যা জানানো হয়েছে, তোমাকে যা বলা হয়েছে, তোমাকে যা তোমাদেরকে যা বলা হয়েছে, তোমরা যা জেনেছ সে অনুযায়ী আমল করছো কিনা? আলেমকে বলা হবে তোমাকে যা জানানো হয়েছে সে অনুযায়ী তুমি আমল করছো কিনা? সে উত্তর বলবে বালা বালা, আমি অবশ্যই আমল করেছি। যে যা কিছু জেনেছি, যা কিছু যা কিছু জানিয়েছেন, আমি যা কিছু জানিয়েছেন সব মধ্যে আমল করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আলেমরা বলবেন আকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। যখন বলা হবে তোমরা ঠিক করে চলো আমল করছো কিনা, তখন তারা বলবেন রাত দিন 24 ঘন্টা আমরা ইবাদতের মধ্যে ছিলাম, 15 ঘন্টা তাহাজ্জুদের নামাজ আদায় করেছি, শরীয়তের নামাজ পালন করেছি, রোজা রেখেছি, 12 ঘন্টা থেকে মসজিদে রেখেছি। সমস্ত আমলগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবে আমল করেছি। তখন তাদেরকে বলা হবে না না, তোমরা এগুলো করছো ঠিকই, তোমরা আমাকে খুশি করার জন্য করো নাই, এগুলো করেছো মানুষ তোমাকে আলেম বলবে সেজন্য করেছ। মানুষ তোমাকে বড় বলবে, মানুষ তোমাকে বড় আলেম বলবে, মানুষ তোমাকে বড় আলেম বলবে, বড় হাদিস বলবে, মানুষ তোমাকে বড় মুফতি বলবে। আমাকে খুশি করার জন্য তুমি আমলগুলো করো নাই, এই আমলগুলো করেছো মানুষ তোমাকে যেন বড় আলেম বলে। তারপর জাহান্নামের ফেরেশতাদেরকে ডেকে বলা হবে সুবিগা বিহি আলা ওয়াজহিহি ফিন্নার, সুবিগা বিহি আলা ওয়াজহিহি ফিন্নার। এই আলেমকে তার চেহারা থেকে করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো না, আউযুবিল্লাহ। সেজন্য আমল করতে হবে, দিলের মধ্যে খালিস নিয়ত রাখতে হবে আমার খুশি করার জন্য। মানুষকে দেখানোর জন্য কোনো আমল করলে আখিরাতে নাজাত পাওয়া যাবে না। মানুষকে দেখানোর জন্য করলে আখিরাতে নাজাত পাওয়া যাবে না। এইভাবে আলেমকে রাখবেন, তারপর শহীদদেরকে ডেকে রাখবেন, তুমি তো যুদ্ধ করে তুমি জিহাদ করেছ, জিহাদ করে শাহাদাত বরণ করেছ, তুমি জিহাদ করছো কি জন্য? শহীদ বলবে আমি শুধু আপনার খুশির জন্য, আপনার সন্তুষ্টি অর্জনের জন্য করেছি। তখন তাকে বলা হবে তুমি আমি আল্লাহকে খুশি করার জন্য করো নাই, তোমাকে যেন মানুষ শহীদ ব্যক্তি বলে, তোমাকে যেন মানুষ শহীদ ব্যক্তি বলে, সেজন্য তুমি যুদ্ধ করেছ, জিহাদ করেছ। এভাবে তাকে ডেকে বলা হবে তুমি যেখানে রেখেছ সে ওখানে বলে আমি আল্লাহকে খুশি করার জন্য রেখেছিলাম। তখন আল্লাহ বললেন তুমি তো আমি আল্লাহকে খুশি করার জন্য বলা নাই, তুমি রোজা রেখেছ, তোমাকে যেন মানুষ রোজা বলে। এবার আমার ব্যক্তিদেরকে দেখা হবে তোমরা নামাজ করেছ, খুশি করার জন্য করেছ। সবাই আপনার বলবে আমরা আপনি আল্লাহকে খুশি করার জন্য করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা আমি আল্লাহকে খুশি করার জন্য করো নাই, তোমরা আমি আল্লাহকে খুশি করার জন্য করো নাই। তোমরা নামাজ পড়বে, তোমাদের নামাজ বলে, তোমাদের নামাজ বলে, সেজন্য তোমরা নামাজ পড়েছ। আমি আল্লাহকে খুশি করার জন্য তোমরা নামাজ পড়ো নাই। আমাদের আল্লাহর জীবনে আমাদের আল্লাহকে কত সুন্দর করে জীবন চালিয়েছেন। আমাদের মাদ্রাসার বাণী কত বলেছিলাম রহমাতুল্লাহি আলাইহি, কত বড় আল্লাহ ছিলেন, কত বড় মুহাদ্দিস ছিলেন, কত বড় মুহাদ্দিস ছিলেন। তার মধ্যে আরেক আলেম ছিল, যারা আলেম বড় কঠিন বড় মুহাদ্দিস ছিলেন।
কিন্তু তাৎক্ষণিক ছিলেন একদম স্বাভাবিক। যখন তিনি রাস্তাতে চলতেন, যখন তিনি বাজার যেতেন, তখন রাস্তা থেকে সোজা দাম দিবস সোজা দাম কত চলে তার চালাটা এমন ছিল ছিল মোটামুটি চিন্তা পারত না। তিনি বর্ণনা করেছিলেন একদিনের ঘটনা। একদিন মহাজার করতেছিলেন তাদের সাথে একদিনের মহাজারা করতেছেন। মহাজারা শেষে তারপর রহমতুল্লাহ আলাই জয়লাভ করলেন। সে আলাদা হলেন হুজুরুল ইসলাম রহমতুল্লাহ আলাইকে ফুল দিয়ে বরণ করার জন্য মানুষরা সবার কাছে দৌড়াইতেছে। হুজুরুল ইসলাম তুমি বিরক্তির দিকে দৌড়াইতেছেন। রহমতুল্লাহ আলাই দৌড়াইতে তখন মহিলা রক্ষা হয়ে গেল। একটা মসজিদে মুসল্লিরা নামাজ পড়ার জন্য অপেক্ষা করতেছে। মুসল্লিরা নামাজ পড়ার জন্য অপেক্ষা করতেছে। তখন হুজুরুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি ওই মসজিদে গেলেন। মানুষরা সবাই তার রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করল, আপনি আলেম কিনা? হুজুরুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি উত্তর দিলেন, মানুষ আমাকে আলেম বলে। আমি আলেম সেটা বলে নাই, বলছে মানুষ আমাকে আলেম বলে, মানুষ আমাকে মৌলানা বলে। কিন্তু আমরা বলতাম আমাদের ছিলেন না আপনি। আমি অমর মাদ্রাসা সাহেব হাদিস, আমি অমর মাদ্রাসা মুফতি সাহেব, আমি অমর মাদ্রাসা মুহাদ্দিস, আমি অমর মাদ্রাসা এগুলো করতাম। কিন্তু রহমতুল্লাহ আলাইহি বললেন আমাকে মানুষ আলেম বলে। এরপর বলেন আপনি নামাজ পড়ার পারবেন না? হুজুরুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি বললেন না, আমি নামাজ পড়াতে পারবো। হুজুরুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি বললেন নামাজের মধ্যে সূরা নাস পড়লেন। কত টাকা সূরা নাস? 3 টাকা সূরা নাস। নামাজ পড়া শেষে রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসায় চলে গেলেন। যেমন চলে গেলেন মাগরিবের পর এশার সময়, এশার একটু আগে পরে ইমাম সাহেব যিনি ছিলেন তিনি আসলেন। মুসলমানের ইমাম সাহেব বিতর্ক কি একটা লোক আসলো, তাকে জিজ্ঞাসা করলাম আলেম কিনা? সে বলল আলেম বলে। তাকে বললাম অপরাধ করবেন কিনা? সে বলল অপরাধ করবো। তিনি কি একটা কান্না হয়ে গেল, কি করবো? তিনি বড় টাকা তো সূরা নাস, 2 টাকা তো সূরা নাস। আমরা অনেক দিন ধরে নামাজ পড়ে আসতেছি, এরকম কোনো সময় পাই নাই, এরকম কোনো মনে দেখি নাই। এমন লোক যে ঠিক করে নামাজ পড়তে জানে না, অথচ মাথা হচ্ছে কত টাকা যদি সূরা নাস করে 2 টাকা সূরা নাস করবে, নামাজ পড়ে গেছে, মাথা ঠিক আছে। কিন্তু যারা আহমদ তারা বুঝে না, তারা কখন কি এমন এমন লোক নামাজ পড়াইল। তো ইমাম সাহেব বললেন, ইমাম সাহেব বললেন নামাজ পড়ে গেছে, নামাজ পড়ে গেছে। মুসল্লিরা বলতেছে না আমরা মানব না, আমরা যে বলতে করতে বড় বুঝতে নিয়ে আসেন। তারপর রহমতুল্লাহ আলাইহি আমরা মাসআলা জিজ্ঞাসা করবো, এই মাসআলার সমাধান কি হবে? আমরা রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করবো। তারা তো এই তারপর আমাদেরকে ছিল না, তারপর সাদা সিধা ছিল না। সমস্ত মানুষ যারা মুসলিম যারা ছিল সবাই কাফের রহমতুল্লাহ আলাইহি জড়ো গেলেন। গিয়ে দেখতেছেন ওই ব্যক্তি যে কথাটা মাগরিবের নামাজ পড়িয়েছেন, সবাই আশ্চর্য হয়ে গেলেন। তাকে জিজ্ঞাসা করলাম আপনি আমাদের থেকে এত কুফর করেছেন কেন? কাফের রহমতুল্লাহ আলাইহি উত্তর বললেন আমি তো আলেম না, সবাইকে আলেম বলে। এর দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা কত বড় আলেম দুনিয়াতে পেয়েছেন, তিনি কত বড় মুনাফিক ছিলেন। এইভাবে ইংরেজদের
সময় ফেরেশতা যখন কাসেম রাহমাতুল্লাহ আলাইহি গ্রেফতার করতে আসলেন, কাসেম রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, ফেরেশতা জিজ্ঞাসা করলেন, আপনিয়া কাসেম রাহমাতুল্লাহ পেয়েছেন, আপনারা কি আপনি কি কারণে দেখেছিলেন কিনা? কাকে বলতেছে? কাসেম আপনি কি করতেছেন? তখন কাসেম রাহমাতুল্লাহ মসজিদের মধ্যে দাঁড়িয়ে ছিলেন। ফেরেশতা জিজ্ঞাসা করতেছে কাসেম রাহমাতুল্লাহকে, আপনি কি কাসেম রাহমাতুল্লাহ গেছিলেন কিনা? কাসেম রাহমাতুল্লাহ যদি এখন বলে আমি চিনি না, তখন মিথ্যা হবে। যদি বলেন চিনি, তাহলে কারো ঘর নিয়ে যাবে। সত্য বলবো ধরা হবে, মিথ্যা বলে মিথ্যা হবে। কাসেম রাহমাতুল্লাহ আলাইহি কত বড় আলেম ছিলেন। তখন তিনি জায়গাকে একটু সরাই সামনে দিকে গেলেন, গিয়ে বলতেছেন, कुछ देर के लिए यहाँ था, जिसको तलाश करता है वो लोग कुछ देर के लिए यहाँ था। एक वक्त हठाৎ আপনারা যে গানগুলি নাম কি বুঝতেছেন, সেই গানগুলি একটু আগে এই গান ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে সুন্দর কথা। কাসেম রাহমাতুল্লাহ আলাইহি যখন গাড়ি যাচ্ছিল, তখন পুরস্কার চলে গেল। কাসেম রাহমাতুল্লাহ এমন জব দেওয়ার কারণে মিথ্যা দাবি করল না এবং তাদের কাছে জবাব দিল না। কথা সত্য একটু আগে গান ছিল, কিন্তু আলেম হওয়ার কারণে ওরা সুন্দর জবাব দিলেন, बेटा तो अपनी हस्ती को अगर कुछ मत करना चाहो, बेटा तो अपनी हस्ती को अगर कुछ मत करना चाहो, तेरा नाम तुम्हें मिलकर कोई गुलजार होता है। बेटा तो अपनी हस्ती को अगर कुछ मत करना चाहो, तेरा नाम तुम्हें मिलकर कोई गुलजार होता है। बेटा तो अपनी हस्ती को अगर कुछ मरतबा चाहूं, तेरा नाम तुम्हें मिलकर खुले गुलजार होता है। वही है अहले दिलबर, वही अल्लाह का बंदा है। वही है अहले दिलबर, वही अल्लाह का बंदा है। जिसके हर नफ्स से या मोहम्मद की सदा मिले, जिसके हर नफ्स से या मोहम्मद की सदा मिले। अल्लाह सुब्हानहु व तआला जात अल्लाह आलम के मौजूदा आलम के इस्लाम কত বড় আমরা আলেমদের সম্মান করব, আলেমদের সম্মান করব, আলেমদেরকে সালাম করব, তাদের সাথে সদাচরণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা কিছু বললেন এর অনুযায়ী বুঝে আমরা অনুসরণ করব। ওয়া আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন যখন আযান হবে আমরা খুব তাড়াতাড়ি যখন আমাদের জন্য প্রস্তুতি গ্রহণ করি, মসজিদের দিকে চলে আসি। এখন যখন আযান হবে আমরা দেরি না করে নামাজের দিকে চলে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।